বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আলামিনকে সিটিএল এর অনুদান। ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়তলা গ্রামের আলামিন মিয়া ঢাকায় সেলুনে কাজ করেন। গত ৫ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে নিজ কর্মস্থলে একটি ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে আলামিন নিজেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। এরপর থেকে তাহার উন্নত চিকিৎসা ও তার ৪ সন্তান সহ পরিবারকে বাঁচাতে বিভিন্ন মানুষের দ্বারস্থ হতে হয় তাকে। বিষয়টি অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাকুল হোসেন ভূঁইয়া এলমান জানতে পেরে দ্রুত আলামিন মিয়ার সাথে যোগাযোগ করে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের পক্ষ থেকে আলামিনের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ২০০০ সাল থেকে মানুষের সহযোগিতা করে আসছে। তারা কসবা সহ সারা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে তাদের এই মহৎ কাজ চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২০২তম কাজ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়তলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অসুস্থ আলামিন মিয়াকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাকুল হোসেন ভূঁইয়া এলমান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ, তরুণা মানস সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক HM হাসান মাহমুদ, তারেক আজিজ চৌধুরী, রেজল করিম, মোহাম্মদ সুমন, ওমর ফারুক, মোহাম্মদ সোহাগ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ।